সালমান শাহ তখন দেখছেন যে আমি তো তখন আসলে স্টার কিড আর তাছাড়া ঐন্দ্রিল আহমেদ হিসেবে ক্রেজ, তখন উনি বলছেন যে আমি ওয়েট করছি কখন বড় হবে, তুমি কবে বড় হবে, তুমি বড় হও, আমি তোমার সাথে অভিনয় করবো হিরো হিসাবে। এখনো যে ওটিটি বা নাটক বিভিন্ন 1 ঘন্টা নাটক থেকে বা ধারাবাহিক থেকে যে অফারগুলো পান, কেন কাজ করা হচ্ছে না? আসলে ধারাবাহিকের যে ক্ষেত্রে হয় 10-15 দিন সময় দিতে হয়, যেটা জব করে পসিবল না। আর নাটকের ক্ষেত্রে যেটা হয় যে এক একটা প্রজেক্টে বা ওটিটি বা আপনার শর্ট ফিল্মে যেগুলো অফার আসে ওগুলো আমাকে ধরেন সময় দিতে হবে অনেক। আমার তো সংসার আছে, তারপরে জব আছে, তো দেখা যায় যে অতটা সময় বের করা সম্ভব হয় না, যার জন্য আমি উপস্থাপনাটা করতে কমফোর্টেবল ফিল করি, কারণ এটা আমি উইকেন্ডে দিতে পারি। এটা 7 ডেজ আ উইক আমি কাজ করছি ঠিকই, আমার কষ্ট যেমন আমি রেস্ট নিতে পারছি না, আমি 5 দিন অফিস করে কালকেও এক হোল ডে শুটিং করলাম, আজকেও এখানে শুটিংয়ে এসেছি, হয়তো আমার রেস্ট হচ্ছে না, বাট এটাও কিন্তু আমার জন্য একটা রিক্রিয়েশন। হ্যাঁ, অ্যাজ এ শিল্পী আমি এখানে পারফর্ম করছি বা কথা বলছি, উপস্থাপনা করছি, যেটাই ওটা এরকম যদি এরকম শর্ট টাইমে হতে যাচ্ছে 2 দিন আমি দিতে পারবো, আমার একটা প্রজেক্ট নেমে যাচ্ছে ঢাকার মধ্যেই হয়ে যাচ্ছে, তাহলে আসলে এখন ফ্যাক্ট হয়ে গেছে, প্রায়োরিটি জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সালমান শাহের সঙ্গে আপনার পরিচয় ছিল এবং একটু জানতে চাই তিনি আপনাকে কি বলেছেন, সেই স্মৃতিটুকু মনে আছে কিনা? আচ্ছা, সালমান শাহের এই ঘটনাটা খুব মজার। আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন ওনারা জিজ্ঞেস করছিলেন, তখন এই প্রসঙ্গে আমি বললাম, এটা দেখলাম অনেক ভাইরাল হয়ে গেল নিউজটা। আনন্দ মেলা একটা প্রোগ্রাম হতো বিটিভিতে, তো আব্বু যেহেতু অনেক ফেমাস ছিলেন শুভেচ্ছা উপস্থাপনার মাধ্যমে, উনি অনেক উপস্থাপনা করেছেন, তো আনন্দ মেলাটাও আব্বু প্রত্যেক বছর বিটিভিতে খুব সুন্দর করে উপস্থাপনা করতেন, এবং এখানে স্টাররা আসতো, দেখা গেছে ফিল্মের স্টাররা, অভিনয়ের যে নাটকের স্টাররা সবাই আসতেন। তো সালমান শাহ এসেছিলেন, তখন সদ্য কেয়ামত থেকে কেয়ামত রিলিজ হয়েছে, শাবনূর আপু এসেছিলেন, মৌসুমী আপু এসেছিলেন। তো সালমান শাহ তখন দেখছেন যে আমি তো তখন আসলে স্টার কিড আর তাছাড়া ঐন্দ্রিল আহমেদ হিসেবে ক্রেজ 5-6-এ পড়ি, তখন উনি বলছেন যে আমি ওয়েট করছি কখন বড় হবে, তুমি কবে বড় হবে, তুমি বড় হও, আমি তোমার সাথে অভিনয় করবো হিরো হিসাবে। আমি তো লজ্জাই শেষ। আর উনি তো তখন ধরেন আমরা ছোট না, ওনাকে তো আমাদের খুব ভালো লাগে, উনি এত হ্যান্ডসাম, এত সুন্দর একটা কেয়ামত থেকে কেয়ামত, তো হিন্দি কেয়ামত সে কেয়ামতেরই রিমেক, তো আমাদের ওটা দেখে তো আমরা খুব ক্রেজি ওনার ব্যাপারে, এবং উনি আমাকে বলছেন যে উনি আমার সাথে ব্যাপার ছিল, খুব বড় ব্যাপার। গিয়ে তো স্কুলের ফ্রেন্ডদেরকে বললাম যে জানো সালমান শাহ এরকম আব্বুকে বলেছে যে আমি কবে বড় হবো, উনি আমার সাথে অ্যাক্টিং করবেন, মানে বিগ ডিল ছিল এটা তখন আমার। তার মানে উনি তখন অলরেডি আপনার ক্রাশ ছিলেন? হ্যাঁ, অলরেডি বাংলাদেশের। হ্যাঁ, আমি এমনি সালমান খানের খুব ফ্যান, আমার রুমে অনেক বড় বড় পোস্টার ছিল, লাইফ সাইজ পোস্টার, আর এখানে সালমান শাহ। ভীষণ মিষ্টি একটা স্মৃতি, ভালো লাগলো জেনে।